হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব আবারও নতুন তোমাদের সামনে একটা ছবি নিয়ে হাজির হলাম। আজকের ছবিটা ভিলেজ সংক্রান্তই ছবি, কিন্তু একটু চেঞ্জ করে রাখলাম। চেঞ্জ করে মানে সামনে কিছু ঘরবাড়ি, পেছন দিকে দূরে কিছু ঘরবাড়ি এবং একটা নদী, নৌকা আছে সেখানে, একটু গ্রাম্য পরিবেশ এবং এবং এখানে গ্রামের প্রকৃতিকে নিয়ে ছবিটা তৈরি। সেই গ্রাম্য যে দিক আমরা দেখি, সেই জিনিসটাকে আমরা এখানে তুলে ধরলাম। ঠিক আছে, এবার এই ছবিটার মধ্যে আমি একটু নতুনত্ব কিছুই সেরকম রাখিনি, তবে একটু আগের থেকে একটুখানি আলাদা করে রাখলাম। আগে যেরকম একসাথে অনেকগুলো ঘর বাড়ি করা হচ্ছিল না, দুটো ঘর, একটা ঘর, গাছ, নারকেল গাছ, এরকম ধরনের বড় বড়। আর আজকের ছবিটাতে একটু পার্সপেক্টিভ টাইপ করে দূরে এবং কাছে দুরকমভাবেই ছবিটা আমি দেখালাম। ঠিক আছে, এইরকম এখন আমি দূরে দিগন্ত রেখা একটা টেনে রেখেছি, সেখানে দুটো ঘর বানিয়েছি, সেখানে একটু পাহাড় মতো ছোট্ট একটু টিলা মতো টাইপের করে একটু সূর্য বানিয়ে দিচ্ছি। তো একটু সূর্য বানিয়ে তারপরে এখানে একটা মেঘের মতো আভা করে দিলাম, যাতে দূরে একটা মেঘের ইয়ে দেখা যায়। তো এইরকম ধরনের একটা পরিবেশ গ্রাম্য পরিবেশে দেখা যায়, বিশেষ করে সন্ধ্যাবেলার দিকে, সকালের দিকে। তো সেই জিনিসটাকে এখানে আমি তুলে ধরেছি। দেখো তোমাদের ছবিটা কেমন লাগছে, আশা করি ভালো লাগবে। আর একটু সহজ, একটু কঠিন, এরকম নিয়ে ছবিগুলোকে করছি আমি। তো এখানে ছোটরাও করতে পারবে, বড়রাও করতে পারবে, কারণ আমি এটা কালার করিনি, তো পেন্সিল ড্রয়িং করে সেখানে ব্ল্যাক কালার ইঙ্ক দিয়ে আমি এটা পূরণ করে দিচ্ছি, যাতে আউটলাইনগুলো আরও একটু ডার্কনেসটা বাড়ে। তো এইভাবে আমি ছবিটাকে তৈরি করে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো তোমরা ছবিটা, কেমন করে আমি ছবিটাকে করছি। এবারে দূরে দুটো নারকেল গাছ করে দিচ্ছি। খুব হালকার ওপরে রাখছি, দূরের জিনিস তো খুব বেশি ডার্ক করব না, লাইন ড্রয়িং করে ওটাকে হালকা হালকা পাতাগুলো যাতে বোঝা যায় সেই জন্য করে দিলাম। এবারে নিচের দিকে জলের মধ্যে, মানে নদীর প্রান্তে জলের মধ্যে একটা নৌকা বানাচ্ছি। সে নৌকাটা, এবারে নৌকা যেরকম থাকে ভেতরে একটু চালাঘর টাইপের মতো যেরকম হয়, সেই জিনিসটা বানাচ্ছি। উপরের অংশটা করে এবারে নিচের অংশটা তৈরি করে দিচ্ছি। এবার লম্বা করে একটা লাইন টান, এবার সাইডে একটা লাইন টানলাম। আর পাল তোলা নৌকা যেহেতু, পালটা তৈরি করতে হবে। আমরা কাপড় দিয়ে যে পাল বানাই নৌকার মধ্যে, হাওয়ার টানে যেরকমভাবে নৌকাগুলো নদীর উপর দিয়ে ছুটে ছুটে যায়। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, দাঁড়ার পালের গল্প, মনে পড়ে কি? তো সেই গল্পটা মনে পড়ে গেল আমার এই ছবিটা করতে করতে। দাঁড় বলে আমি বড়, পাল বলে আমি বড়,
যাই হোক, তো এখানে সেই রকম ধরনের কোনো ব্যাপার নেই। আমি আমার মতো করে ছবিটা তৈরি করছি। তো গল্পটা মনে পড়ে গেল, অনেক ছোটবেলায় পড়েছিলাম, তোমরা হয়তো অনেকে পড়ে থাকবে। আবার এখনকার প্রজন্মের যে বন্ধুরা ভাই বোনেরা রয়েছে তারা হয়তো জানো না। হুম, তো আগে আমরা পড়েছি এই দাঁড়ার পালের গল্প, খুব সুন্দর গল্পটা, যা কোনো একটা সময়তে আমি তোমাদের এই গল্পটা শোনাবো। এখন দেখতে থাকো, ঘরের পাশে আমি একটু ছোট ছোট গাছের পরিবেশ বানিয়ে দিলাম, ছোট ছোট ঘাস গাছ, নদীর পাড়টা দেখিয়ে দিচ্ছি। এবার নদীর পাড়ে একটা ছোট্ট, মানে ঠিক বড় তাল গাছ বলবো না, একটা ছোট তাল গাছের মতো বানিয়ে রাখলাম। অনেক নদীর পাড়ে ছোট ছোট তাল গাছ দেখা যায়, হ্যাঁ, এগুলো শর্ট হাইটের হয়। তো সেরকম একটা তালের গাছ বানিয়ে দিচ্ছি, পাতাগুলো বানাচ্ছি। যেহেতু কালার করে আমাকে যখন দেখাতে হবে পরে, তো আমি অত ডিটেলস করছি না, জাস্ট খালি রেখাগুলোকে বার করে রাখছি। এখন পরে যখন কালারগুলো করব তখন এগুলো ভালো করে পাতাগুলো ডিটেলসটা বের করে রাখতে হবে। আর তাল গাছের মধ্যে খুব একটা বেশি লাগে না। যাই হোক, একটু ইরেজার দিয়ে পেন্সিলে যেহেতু করে রেখে দিয়েছিলাম, সেগুলো ইরেজার দিয়ে একটু মুছে দিলে কি হয়, পেন্সিলের এটা যখন সরে যায়, মুছে যায়, তখন দেখতে ভালো লাগে। পেনের কাজগুলো খুব ভালো ক্লিয়ার বেরিয়ে আসে। এবার আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিচ্ছি একটু, পেছনে পেছনে যেগুলো পেন্সিলের দাগগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আস্তে আস্তে এখানে ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে, দেখতে থাকবে যে ক্লিয়ার ভাবটা বেরিয়ে আসে, তাই না? এবার নিচের দিকে আমি একটু উঁচু জমির একটা অংশ বের করে দিলাম, দুদিকে জমির অংশ বের করে মাটির অংশের মধ্যে একটু টিলা টাইপের মতো উঁচু উঁচু ঢিপি যেটাকে বলা হয় সেরকম ধরনের বের করে দিচ্ছি। এরপরে ওখানে একটা কাঠের, মানে বেড়াও বলতে পারো, আবার কাঠ দিয়ে একটা, আমরা সাধারণত বেড়াই বলে থাকি, বা একটা এর মতো তৈরি করে দেওয়া হচ্ছে। একটা একটা করে কাঠ দিয়ে ওটাকে বের করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এরকম ধরনের অনেক সময় গ্রামের পরিবেশের মধ্যে থাকে, বাড়ির সামনে একটু গার্ডওয়াল করে রাখা হয়, সেগুলো বাঁশ দিয়ে অনেক সময় বাঁকারি টাইপের মতো কেটে সেগুলো দিয়েও করা যায়, আবার কাঠ কেটে সেটা দিয়েও করা যায়। এগুলো করতে ভালো, মানে অনেকে যাতে কোনো রকম জীবজন্তু, মানে গরু ছাগল যাতে না ঢুকতে পারে, সেই জন্য আমরা বাড়ির আশেপাশে এরকমভাবে কাঠ দিয়ে গার্ডওয়াল টাইপের করে রাখি। সাধারণত আমরা এটাকে কাঠের বেড়া হিসেবেই বলে থাকি। নিচের দিকে একটু ঘাস করে দিচ্ছি, যেখানে কাঠগুলো পুঁতে রাখা আছে মাটির মধ্যে, সেখানে তো ঘাসও জন্মায়, আশেপাশে যে জিনিসগুলো ছোট ছোট এই ঘাসগুলো দেখা যাচ্ছে। এবার আমার বাঁদিকে একটা ঘাস মতো বড় বড় একটু গাছওয়ালা ঘাস মতো করে দিচ্ছি, ঘাস মতো করে দিয়ে তারপরে ফুল বানিয়ে দিলাম। এগুলো হচ্ছে ঘাস ফুল টাইপের, তো এগুলো ভালো লাগে দেখতে, খুব সুন্দর সুন্দর লাগে। গ্রাম্য পরিবেশে বা নদীর পাড়ে পাড়ে এগুলো খুব লম্বা লম্বা হয়, দেখতে খুব সুন্দর লাগে। আর এবারে একটু সাইডে সাইডে মাটি পড়ে থাকে, তো সেই মাটির ঢিপি টাইপের মতো কিছু কিছু এখানে, মানে জিনিসগুলোকে এমনভাবে ওগুলো
রাখা আছে বা রেখে দেওয়া আছে, বা মাটিগুলো এমনভাবে পড়ে আছে মনে হয় যেন পাথরের বেষ্টিত জিনিস, পাথর মতো করা, কিন্তু না, এগুলো ওই যে অনেক সময় মাটি সাইডে সাইডে পড়ে থাকে, তো গ্রামের মাটি বা নদীর থেকে মাটি তুলে রেখে দেওয়া হয়, সেগুলো এরকমভাবে বসার জন্য তৈরি করা হয়ে আছে। ঠিক আছে, তো এইভাবে আমি গ্রাম্য পরিবেশটাকে আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ছবিটা ভালো লাগবে। আর কমেন্টস করে জানিও কেমন লাগছে ছবি। বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে ছবিটা। সব বন্ধুদেরকে আমার একটাই কথা, যে বন্ধুরা তোমরা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেলটাকে একটু প্রেস করে রেখে দাও, যাতে নতুন নতুন ছবিগুলোকে যখনই তোমাদের এই নতুন ভিডিও চ্যানেলে আসবে তোমরা যাতে পাও। তাহলে আজকের মতো বাই বাই।